أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون. قل أتعلمون الله بدينكم والله يعلم ما في السماوات وما في الأرض والله بكل شيء عليم. يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان إن كنتم صادقين. إن الله يعلم غيب السماوات والأرض والله بصير بما تعملون.
الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঠিক করতেছে সমস্যা বোঝেন না আপনারা দিবেন নিচে আমার চোখ অন্ধ আমি দেখবো না মানুষ দেখতে হবে না আমার নামেন ঠিক আছে একটু কমন সেন্স তোমাদের মধ্যে এটা কি নিজ দিকে ইয়ে করে দাও না স্ট্যান্ড না ঠিক আছে এটাও তো ঠিক না এই দুই মাইকের উপরে কোনো মাইক থাকবে না থাক উত্তরবঙ্গের গেটওয়ে প্রবেশদ্বার বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বরুর বাড়ি যমুনার তীরবর্তী অঞ্চল বরুর বাড়ি ওয়াজ বাস্তবায়ন কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী জালসার মুহতারাম সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব হাশেম আলী, আজকের মাহফিলের বরেণ্য প্রধান অতিথি
অতিরিক্ত কমিশনার জনাব হামিদুল আলম মিলন সাহেব, প্রধান পৃষ্ঠপোষক মাননীয় চেয়ারম্যান মহোদয় জনাব মেহেদী হাসান আলো, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফাদালায়ে ইজম, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেম দ্বীন মুহতারাম শেখ ইব্রাহিম বিন রইসউদ্দিন, আজকের মাহফিলের সম্মানিত মেহমানবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, ফাদালায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের অশেষ শুকর, যিনি আমাকে আপনাকে সুস্থতার মতো শ্রেষ্ঠ নিয়ামতকে সাথে নিয়ে সারাদিনের সকল কাজকর্মের ইতি টেনে ক্লান্ত শ্রান্ত দেহটাকে স্বস্তি দেওয়ার জন্য যিনি আমাকে আপনাকে যখন আমরা বিছানার দিকে চলে যাব ঠিক সেই মুহূর্তে আমরা আসতে পেরেছি জান্নাতের টুকরায়, যিনি আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিলেন, সেই মহান রবের শানে বলছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার বেড়ে উঠছি, বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। উঠতে একটু দেরি হলো, শেষ হতে যদি একটু দেরি হয় কষ্ট হবে? আমাকে সময় দেওয়া যাবে তো? জোরে বলি ইনশাআল্লাহ। আমি আজ থেকে বছর 20 আগে আশেপাশে অন্তরপাড়া আছে নাকি? অন্তরপাড়া আমি এসেছিলাম আজ থেকে 20-21 বছর আগে। আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখেছেন, বেঁচে আছি। ঠিক একই এলাকায় আল্লাহ তাআলা আমাকে আবার আসার সুযোগ করে দিয়েছেন। এই 20 বছরের মাঝে কত মানুষের মৃত্যু হলো, কত আল্লাহর বান্দা পৃথিবীতে আসলো। এই জীবন মৃত্যুর মাঝেই আমরা চলাচল করছি। আমরা একদিন দেখতে দেখতেই হারিয়ে যাব। সকল স্মৃতি হয়ে থাকবে, কিন্তু মরে তো যাব। জীবন কি শেষ না শুরু? বলেন তো, জীবন কি শেষ না শুরু? শুরু।
আচ্ছা, মাইকগুলোকে আপনারা কি চতুর্থ আসমানে রাখছেন নাকি? কোথায়? 10 হাত দূর থেকে দুটো হর্ন দিয়ে দিবেন কোনাকুনি করে। নয়েজ আসবে কেন? সিস্টেম করবেন। সবাইকে শুনতে পাচ্ছেন আমার কথাগুলো? যাক, আপনাদের কানে আছে তো বলি আলহামদুলিল্লাহ। কিন্তু ওরা আমার কানে রাখে নাই, আমার কানে রাখে নাই। আল্লাহ তাআলা মুখটা দিয়েছেন, কান দিয়েছেন দূরে না কাছে? মুখের আওয়াজ কোথায় যাবে? কানে যাবে। কিন্তু ওরা আমার কানটা রাখছে দূরে। এটা মাথায় রাখতে হয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, খুব কাছাকাছি থেকে একটা হর্ন, একটা মাইক দিতে হয়, যেটা আপনার কানেও শোনা যাবে, আমার কানেও শোনা যাবে। ভবিষ্যতে এটা মাথায় রাখবেন। সম্মানিত ভাইয়েরা, আমি আলোচনার সূচনায় মহাবিশ্বের চিরবিস্ময়, বিপন্ন পৃথিবীর অনির্বার্য ঠিকানা আল কোরআন আল কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুল হুজুরাত থেকে আমি 15, 16, 17, 18 এই 4টি আয়াত আমি তেলাওয়াত করেছি। 4টি আয়াতকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন আমরা মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রথম সংসার দুজন ব্যক্তির হাতে দিয়েছিলেন। সেই দুজন ব্যক্তি কে বলেন তো? আদম, হাওয়া। এই দুজন হচ্ছেন আমাদের মা এবং বাবা। প্রথম ওই দুইজন থেকে গোটা পৃথিবীতে প্রেজেন্ট ওয়ার্ল্ড এখন 700 থেকে 750 কোটি মানুষ। প্রথম নবী, প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম মানুষ, প্রথম বিজ্ঞানী। কিয়ামত পর্যন্ত এই মানুষ পৃথিবীতে আসবে, জন্ম হবে, মৃত্যু হয়ে যাবে। কিন্তু একটা বিষয়, সেটা হলো আমরা সবাই পড়েছি কাল 3 প্রকার: অতীত, বর্তমান, ভবিষ্যৎ। কিন্তু কাল কিন্তু মূলত দুটা, একটা হলো ইহকাল, আরেকটা কি বলেন? পরকাল। পরকাল যে আছে এটা বিশ্বাস হয়তো নাকি? আস্তে আস্তে বলেন কেন? হুজুররা কয় শুনি। এই বিশ্বাস আছে না নাই বলেন? বিশ্বাস যদি বিশ্বাস থাকে তাহলে ঈমান আছে, আর যদি বিশ্বাস না থাকে ঈমান আছে না গেছে? চলে গেছে, ঈমান নাই। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ঈমান নিয়ে কথা বলেছেন। কোরআন যখন শুরু করা হয়, সূরা ফাতিহার পর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার শুরুতেই আগে বিশ্বাস নিয়ে, ঈমান নিয়ে কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون جربون الله أكبر। আল্লাহ বলছেন, যারা
অদৃশ্যকে বিশ্বাস করবে, নামাজ যারা কায়েম করবে, যাকাত যারা আদায় করবে, আমার দেওয়া রিজিক থেকে যারা আমার পথে খরচ করবে, যারা কিতাবকে বিশ্বাস করবে, যারা আখিরাতকে বিশ্বাস করবে, মহান রব্বুল আলামিন বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। আখিরাতের বিশ্বাস ছাড়া মানুষ কখনো ভালো হবে না। পরকালীন জবাবদিহিতা ছাড়া মানুষ কখনো ভালো হতে পারে না। মানুষ ভালো হবে দুনিয়ার কোনো প্রশাসনের ভয়ে না, আল্লাহর ভয়ে। মানুষ ভালো হবে কার ভয়ে বলেন? আল্লাহর ভয়ে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিতে নিয়ে সূরা ফাতিহার শুরুতে বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। প্রশংসা তার যিনি গোটা বিশ্বজগতের রব, যিনি রহমান, যিনি রহিম, যিনি বিচার দিবসের মালিক। বিচার করবেন কে? বিচার প্রার্থী হবে কারা? আমরা। আমরা হব বিচার প্রার্থী। বিচারক কে? আর সেই বিচার প্রার্থীরা দুনিয়ার ক্ষণিকের দিনের ক্ষণিক সময়ের জন্য একটু বিচারকের চেয়ারে বসলে দিনকে রাত বানায়, রাতকে দিন বানায়। অথচ তুমিও যে বিচার প্রার্থী, তোমারও বিচার একদিন করা হবে। এটা ভুলে গিয়ে বিচার করো না, নচেৎ জাহান্নামে যেতে হবে। ঠিক কিনা? আমার উঠতে একটু দেরি হয়েছে। আমার আগের মেহমান তিনি 9:30টার দিকে মঞ্চে উঠেছেন। ওনাকে তো সময় দিতে হয়, সেজন্য আমি ছিলাম পাশেই বসা ছিলাম, পাশে একটু বিশ্রামে ছিলাম। তা আমি যতক্ষণ আছি আমাকে সময় দেবেন তো নাকি? কারো কোনো কষ্ট হবে না তো? জোরে বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। যদি কারো যাওয়ার প্রয়োজন হয় একটু অনুমতি নিয়ে যাবেন, কেউ যাবেন না দয়া করে। আর ডেকোরেটরের লোক কে আছে এখানে? ওই যে একটা লাইট রাখছেন এই দিক করে, আমার দিক করে, ওটা অফ করে দেন। ওটা রাখছে হলো হুজুরের চোখটা কেমনে কানা করা যায়। আচ্ছা, আমার দিকে তাকান। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা ভালো হব দুনিয়ার প্রশাসনের ভয়ে না আল্লাহর ভয়ে? আচ্ছা, আল্লাহর ভয়টা কি? আল্লাহ আমার কি করবেন? বিচার করবেন। কি করবেন বলেন তো? কি করবেন বলেন? বলেন কি করবেন? বিচার করবেন। কি দিয়ে বিচার করবেন বলেন? এই তো যে কিতাব সামনে রেখে বিচার হবে, সে কিতাবের নামটা কি? সে কিতাবের নামটা কি? এই কিতাব যারা মানছে তাদের পক্ষে জান্নাত হবে। যারা এই কিতাবকে মানে নাই তাদের জন্য কি হবে? জাহান্নাম হবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের একটা আয়াত আমাকে খুবই ভাবিয়ে তোলে, খুব টেনশনের মধ্যে ফেলে দেয়। কি পরিমাণ রাগ করলে আল্লাহ রাব্বুল আলামিন এমন কথা বলতে পারেন? তিনি বলছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত وَكَذَلِكَ نَجْزِي الْمُجْرِمِينَ। জোরে বলুন আল্লাহু আকবার।
সূরাতুল আরাফ আয়াত নম্বর 40 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে যারা আমার এই কালামকে, এই আয়াতকে যারা অস্বীকার করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, যারা অহংকার দেখে অহংকার প্রদর্শন করে এই কিতাব থেকে যারা নিজেকে গুটিয়ে রাখবে, আল্লাহ বলছেন আমি তাদের জন্য আসমানের দরজাই খুলব না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যেমন করে একটা সুঁইয়ের ছিদ্র পথে উট প্রবেশ যেমন অসম্ভব, ওই সমস্ত বান্দার জন্য জান্নাতে যাওয়া তেমনই অসম্ভব। নাউযুবিল্লাহ। কে বলছেন? আসতে বলবেন না, কে বলছেন? আমার দেশে বহু নামাজি আছে, অনেক আয়াতকে মানে না। আসতে বলে, আসে না? নাই, নামাজ পড়ে, কিন্তু নামাজ পড়ে, কিন্তু কিছু কিছু আয়াতকে তারা বলে না, এগুলো চলবে না। আমার দেশের এমনও বুদ্ধিজীবী আছে যারা বলে কোরআনের কিছু কিছু আইন মধ্যযুগীয় আইন, এগুলো আজকের সমাজে চলতে পারে না। এই জাতীয় কথাও কিন্তু বলে ফেলে। ঈমান থাকবে না চলে যাবে? ঈমান থাকবে না চলে যাবে? কোরআনের শুরু হয়েছে বা দিয়া, শেষ হলো সিন্দিয়া। বিসমিল্লাহ থেকে শুরু করে মিনাল জান্নাতি ওয়ান নাস পর্যন্ত। এর মধ্যে যদি কোনো বান্দা একটা শব্দ কেন, একটা আয়াত কেন, যদি একটা হরফ যদি কেউ অস্বীকার করে ফেলে, তার ঈমানটা চলে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব সম্পর্কে বলেছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ, তুমি কিতাবের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, তা হবে না। তোমাকে কোরআনকে মানতে হলে আংশিক মানতে হবে না, পুরোপুরি মানতে হবে। পুরোপুরি মানতে হবে। মানবো না পুরোপুরি? আমার ঈমান আনা হয়নি, আমার ঈমান আনা হয়নি। একটু কান লাগাবেন। এই দুনিয়া ছেড়ে আমিও যাব, আপনিও যাবেন। কেউ আমরা বাঁচার জন্য আসি নাই, কিন্তু আমরা দুনিয়ার কোথাও যদি পুরস্কার নাও পাই, কেউ যদি আমাকে ভালো নাও বলে, আমরা ভালো হতে চাই কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। আমি যেখান থেকে তেলাওয়াত করছি সে আয়াতের দিকে আস্তে আস্তে চলে যেতে চাচ্ছি। সূরাতুল হুজরাতের 15 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দাগুলো আমার দুইটা কাজ করবে, দুইটা কাজ করে দুনিয়া থেকে বিদায় নেবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দফতর থেকে তাদেরকে সার্টিফিকেট দেব, চারিত্রিক সনদ দেব, তারা হলো সত্যবাদী। জোরে কোন সুবহানাল্লাহ। এখন তো ইউনিয়ন পরিষদেও কিন্তু চারিত্রিক সনদ দেয়, দেয় না? গাঁজা খায়, এরপরও কয় চরিত্র খুব ভালো। কি খায়? গাঁজা খায়। ইউনিয়ন পরিষদ থেকে চারিত্রিক সনদ দিয়ে দিল। আপনি হয়তো দুনিয়ায় চলতে পারলেন, কিন্তু আল্লাহর আদালতে যদি আপনাকে চারিত্রিক সনদ না দেয়, আপনি তো জান্নাত পাবেন না। আল্লাহ বলছেন, বান্দা দুইটা কাজ করে আয়। আমরা শিখে নেব না ইনশাআল্লাহ? আমরা শিখে নেব না? শিখে নেব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, যারা দুইটা কাজ করবে, আমি আল্লাহ আমি তাদেরকে সত্যবাদীর সার্টিফিকেট দিয়ে দেব। সত্যবাদী থাকবে জাহান্নামে না জান্নাতে? জান্নাতে। আমাকে না বলে কিছু মানুষ একটু ওঠা বসা করছে, যদি বেশি কষ্ট হয় আমি তাহলে শেষ করে দিই নাকি? কষ্ট হচ্ছে না তো আপনাদের? একটু বসেন। জীবনে কত সময় ব্যয় করলাম। গত বছর এই সময়গুলোতে বিশ্বকাপের খেলা চলছিল, তাই না? রাত 3টার দিকে খেলা, 2টার সময় ঘুম থেকে ওঠে
ওযু কইরা তাহাজ্জুদ পড়া বলে আল্লাহ আমার দল যেন জিতে। 3টার খেলায় অংশগ্রহণ করে, কোন পক্ষে গোল হয়নি, আরো 30 মিনিট, কোনো বিরক্তি নাই। আর মাহফিল আসলে নিম্ন চাপ, ঊর্ধ্ব চাপ, ঘুমের চাপ, অসুবিধা, এই হইছে ওই হইছে, ঠিক আছে না? একটু বসি আমরা। একটা বিষয় মাথায় রাখবেন, কোরআনের বৈঠকে বসে যদি মনে হয় যে আমি উঠে যাব কখন, যদি নিজের ভিতর অস্থিরতা কাজ করে, যদি ভালো না লাগে, তাহলে ভাবতে হবে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে। আসতে কোন কেন, এটা মাথায় রাখবেন। শয়তান তো মনে হয় শরিয়া কেন্দ্রে আসে না, না? শরিয়া কেন্দ্রে শয়তান আসে না। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সামনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির। এমন সময় মিস্টার ইবলিসের সামনে দাঁড়ায় গেছে। জিবরাইল বললেন, ইবলিস তুমি জায়গা পাও নাই, আল্লাহর নবীর কাছেও আসা লাগে? ইবলিস কয়, মুসা তো দুনিয়াতে আছে, আমি আদমকে হাওয়াকে জান্নাতের মধ্যে ঢুকে আমি ওয়াসওয়াসা দিছি, এই তো দুনিয়া। যে ইবলিস জান্নাতের মধ্যে ঢুকে আমার আব্বা আমার আম্মা ফাওয়াসওয়াসা লাহুমা, দুজনকে ওয়াসওয়াসা দিয়ে ফেললো, সে বুঝে শরিয়া কান্দে আসে না? হ্যাঁ, বসেন, আমি একজন লোককে উঠতে দেব না। রাগ করতেছেন নাকি আপনারা? যদি শিশু ওষুধ না খেতে চায়, জ্বর প্রচন্ড, ওষুধ খাচ্ছে না, মা প্রথমে আদর করে খাওয়ায়, মা বাবা খা, বাবা খা, এরপরেও খায় না, 2 দাঁতের মারি শক্ত করে রাখছে, মুখে নিচ্ছে না, তখন মা কি করে? তখন কি আদর থাকে? তখন আদরের ধরনটা কি হয়? একটু চেঞ্জ হয়। 2 হাত 2 পা শক্ত করে ধরে মুখের মধ্যে নখ ঢুকায় দেখে খা। এর মানে কি? মা সন্তানকে আদর কম করেন, আদর বেশি করেন। এজন্যই তাকে সুস্থ হওয়ার জন্য ধমকটা দিচ্ছেন। আপনি আবার ভাববেন না যে আমি আপনাকে ধমক দিচ্ছি বলে আমি আপনাকে রাগ করছি না, মোহাব্বত করেই বলছি কথাগুলো। একটু বসেন না। সম্মানিত ভাইয়েরা, আমরা কারো কাছে পুরস্কার পেতে চাই না, আমরা পুরস্কার পেতে চাই একমাত্র কার কাছে? স্থায়ী পুরস্কারও আছে কার কাছে? আল্লাহর কাছে। কত রাজা, কত মহারাজা সব বিদায় নিয়েছে। এই বাংলাদেশ, এই নামটা আগে ছিল না। বাংলা, বিহার, উড়িষ্যার নবাবরা ছিল, মোগল পাঠানরা ছিল, মোগল সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, সম্রাট হুমায়ুন, আমি ভারতে কয়েকবার গিয়েছি। ওদের কবরগুলো সেখানে আছে, কোনো লোক সেখানে যায় না, কেউ জানে না, কেউ আর ইতিহাসগুলো ঘাঁটতে যায় না। সব হেরে গেছে, সব মুছে গেছে। এই দুনিয়ার কোনো কিছুই পার্মানেন্ট নয়। কত দাপটের নেতা ছিল, ফেরাউন সব শেষ হয়ে গেছে, নমরুদ সব শেষ হয়ে গেছে। কিন্তু এই দুনিয়া থেকে যখন বান্দা বিদায় হয়ে যাবে, আসল পুরস্কার তো পরকালেই আছে, দুনিয়াতে আসল পুরস্কার নাই। সেই পরকালের জন্য আমাকে আপনাকে কাজ করতে হবে। 1 নম্বর কাজ হলো কি? সূরাতুল হুজুরাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু
বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইন্না নিশ্চয় আল্লাযী ইন্নামাল মুমিনুন নিঃসন্দেহে মুমিন তো তারাই আল্লাযীনা যারা ঈমান এনেছে আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। এক নাম্বার গুণ হলো যারা ঈমান এনেছে কার উপরে? রাসূলকে যদি না আনে ঈমান, তার ঈমান কি আনা হবে নাকি? আল্লাহর প্রতি নবীর প্রতি যারা বিশ্বাস আনতে পেরেছে, ঈমান যাদের পরিপূর্ণ আছে, এটা হচ্ছে এক নাম্বার পুঁজি। ঈমান আছে, আমল নাই, তাও কোনো লাভ হবে না। আবার আমল আছে, ঈমান নেই, তাও কোনো কাম হবে না। আমেরিকার বিল গেটস, আমেরিকার ধনকুবের বিল গেটস হাজার হাজার কোটি টাকার মালিক। সে তার সম্পত্তির বিশাল একটা অংশ সে দাতব্য চিকিৎসালয়ে দান করেছে, রেড ক্রসকে দিয়েছে। এই যে বিশাল বড় তার দান, এই দান তাকে জান্নাতে নিতে পারবে না, কারণ তার মধ্যে কি নাই? আসতে বলবেন না, কি নাই? ঈমান নাই। ঈমানহীন আমলের কোনো দাম নাই। ঈমানহীন সমস্ত আমলগুলো মূল্যহীন। এই জন্য সবচেয়ে বড় পুঁজি হলো ঈমান। সবচেয়ে বড় পুঁজি কি? ঈমান। এই জন্য ঈমানকে নষ্ট করা যাবে না। ওযু ভঙ্গের কারণগুলো আমরা অনেকে জানি, ওযু কি কি কারণে ভঙ্গ হয়ে যায়, কিন্তু আমাদের অনেকের জানা নাই ঈমান ভঙ্গের কারণগুলো কি কি। ঈমান কেমনে ভঙ্গ হয়ে যায়, ঈমান কেমনে নষ্ট হয়ে যায়, জানার দরকার আছে না নয়? ঈমান নষ্ট করা যাবে না। আমার বন্ধুগণ, এমন একটা সময় আখিরের জামানায় আসবে, ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। সকালবেলা ঈমানদার থাকবে, বিকালবেলা কাফের হয়ে যাবে। এমন একটা সময় আখিরের জামানায় চলে আসবে, আমরা তাও দেখতে পাচ্ছি এখন। আমার বন্ধুগণ, ঈমানকে আমরা লালন করব। ঈমান ভঙ্গের যদি কারণ জানতে চায়, অনেকগুলো কারণ আছে। এর মধ্যে এক নাম্বার কারণ হলো যে বান্দা ঈমান আনার পরেও যে বান্দা শিরকের কাজ করে। এই এলাকা অনেকটা শিরিক মুক্ত। হ্যাঁ, মাজার টাজার আছে নাকি? মাজার আছে, আছে এগুলো? আচ্ছা যাক, তাহলে তো অনেকটা ভালো তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাজার বোঝেন তো।